সত্যি তোমাদের মেয়ে ছেলেদের কোনো কাজ নেই বলো? এই একটু রোদ উঠেছে আর কাছাকাছি শুরু হয়ে গেছে। থাকবো না ফেলে তো ঘরের মধ্যে এরকম গন্ধ করে। হ্যাঁ, আসলে কি জানো, তোমরা বেটা ছেলেরা কাঁচা গুছানো পরিষ্কার জিনিস পড়ো তো তোমরা টের পাও না এইসব, বুঝলে? আমরা টের পাই, আমরা যেহেতু করি। কিন্তু কি দোকান অবস্থা! বলে কি তোমাদের মেয়ে ছেলেদের কোনো কাজ নেই। কতদিন পর রোদ উঠেছে বন্ধুরা, জামা কাপড় কাচবো না? তোমরাই বলো, এ কথাটা কি তোমাদের দাদাভাই ঠিক বললো না ভুল বলেছে বলো তো? না না, এদিকে তো দোকানটাও তো দেখতে হবে, আবার তোমার রান্না বান্না। তো দোকান দেখতে গিয়ে আমি কি জামা কাপড় কাচা সব বন্ধ করে দেবো? এবার কি বলে সব? দোকান দেখতে গিয়ে জামা কাপড় কাচা যাবে না নাকি? কি অবস্থা! আশ্চর্য ঘটনা! এসব কি বলে এইসব? হ্যাঁ, দোকান আছে দেখে আমি জামা কাপড় কাচতে পারি, কিন্তু দড়িতে ঝুলে পড়ছে, কি করবে ব্যবস্থা? দড়িতে হ্যাঁ, ঝুলে পড়ছে। দোকানটা দাঁড়াও, এই যে ইয়ে লাঠি করতে আছে, লাঠি নিয়ে লাঠি দাঁড়িয়ে দিয়ে দিয়ে একটু উঁচু করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক কিছু কেচে ফেলে তো তো। অনেক অনেক হ্যাঁ, সব কেচেছি, ঘরে মোটামুটি যা ছিল সব বাবা। কেচে নিয়েছি। অনেক কিছু কেচেছো। এই সাদা নাইটিগুলো কেচে দিলাম। মানে কি বলবো, এই কদিন জামা কাপড় না কেচে কেচে ঘরের মানে পুরো জাম হয়ে গেছে, বুঝলে? যার জন্য সব কেচেছি। এই দিকটা দাও, এই দিকটা দাও। না, এদিকে দিতে পারবো না, এগুলো কি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না? হুম, এদিকে জামা কাপড় মেলা খুব রিস্ক। ঠিক আছে। কি জানো তো, তোমাদের দাদাভাই জামা কাপড় কাঁচা দেখলে মানে ওর রেগে বোম হয়ে যায়। জামা কাপড় কাঁচা মোটে দেখতে পারে না। তোমরাই বলো, আমার বাড়িতে তো জামা কাপড় কাঁচা দেখলে রেগে যায়। তোমাদের বাড়ির কি ঘটনা? এই একই ঘটনা কি? জামা কাপড় কাঁচা দেখতে পারে না? আমাদের বাড়ির জামা কাপড় কাঁচা দেখলে এরম হয়। এই বালতিটার মধ্যে দাঁড় করিয়ে রাখো, তাহলে দেখবে দাঁড়াবে। বালতিটার মধ্যে দাঁড় ঢুকিয়ে ইট দিয়ে দাও। বাহ, এই দাঁড়াবে তো। এই বাবা। যাচ্ছে, কিন্তু ইট দিতে হবে। দাঁড়া দাঁড়া, ইট দিতে হবে একটা। ইট এই গোড়ায় ইট দিলে দাঁড়া দাঁড়া, নিয়ে আসি নিয়ে আসি। এই তুই বাবা, আবার খুলে গেল। খুলে তো যাবে, দাঁড়াও, একটু দাঁড়ায় থাকার জিনিস। সেখানটা একটু কিছু কি বেঁধে দেবো নাকি এরকম করে? ওখানে যদি একটু ফাটাটা উল্টো দিকটা দিলে ভালো হতো। কি দেখি কি করেছে। উল্টো দিকেও একই কেস, এরকম করে দাঁড় করাই দিলাম, বুঝলে? হুম, বুদ্ধি থাকলে অনেক কাজ হয়, হ্যাঁ। বুঝলে? শুকিয়ে যাবে তাড়াতাড়ি। বাবা লোকনাথ, আমার সব শুকাবে, তারপরে বৃষ্টি আসবে, ঠিক আছে? তুমি তোমার সব কথা শোনো, এটাও শুনবা। হুম। তো চলো, সব মানে কেচে মেলে ধুয়ে একেবারে রেডি। এবার শুধু শুকানোর পালা। কত জামা কাপড় নেড়েছি দেখেছো? পুরো ছাদ একদম জামা কাপড়ে ভরে দিয়েছি। চলো।